Hello everyone, welcome to Infinitypedia once again. This is Gaurav Chakraborty. তো আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি। ইম্পর্টেন্ট টপিক এবং একটা খুব নলেজেবল টপিক নিয়ে। আপনারা কোনো সময় দেখেছেন আকাশ থেকে পড়ছে একটা লাইটের দণ্ড টাইপের সিধা দণ্ড, মনে হচ্ছে আকাশ থেকে কিছু লাইটের দণ্ড নেমে আসে, বা আপনার মাটি থেকে কিছু আলোর দণ্ড আকাশের দিকে চলে যাচ্ছে, যেটাকে আপনার লাইট পিলার্স বলা হয়, মিস্টিরিয়াস লাইট পিলার্স। অনেকে হয়তো এর কনসেপ্ট জানে, কিন্তু যারা জানে না তাদের জন্য এটা খুবই মিস্টিরিয়াস একটা ফিনোমিনা। ফিনোমিনা মানে হলো হচ্ছে আপনার ঘটনা। তো এই ঘটনাটা কেন ঘটে? বিভিন্ন আপনার ঠান্ডা দেশের মধ্যে এই ঘটনাগুলো ঘটে থাকে। আমাদের ভারতের মধ্যে এই ঘটনা খুব রেয়ারই হয়তো ঘটে থাকে, কিন্তু আপনার যেখানে ঠান্ডা আছে সেই জায়গাটার মধ্যে এই ঘটনা ঘটতে পারে। আপনার কাশ্মীর, তারপর এদিকে লাদাখ, লে, আপনার হলো হচ্ছে এদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিংয়ের, এই ধরনের ঘটনা একটু কমই ঘটে কিন্তু ঘটে থাকে। তো এই যে মিস্টিরিয়াস লাইট পিলার্স, এই পিলার্সগুলো কেন দেখা যায়, কিভাবে এইগুলোর উৎপত্তি, তো সেইগুলো নিয়ে আজকের এই আমার ছোট্ট প্রতিবেদনটা। তো চলুন শুরু করা যাক। তার আগে আমি একটা জিনিস আপনাকে দেখিয়ে দিই যে আমি ইনফরমেশনটা কোথা থেকে নিয়েছি। দেখুন, এটা হলো হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার, আপনার সরি ইন্ডিয়া টুডের আপনার হলো হচ্ছে আর্টিকেল। আমি এই ইন্ডিয়া টুডের আর্টিকেল থেকে আপনার এটা আমি প্রতিবেদনটা নিয়েছি। দ্য মিস্টিরিয়াস পিলার্স অফ লাইট ফলিং ফ্রম দি স্কাই ক্যাপচার্ড অন ক্যামেরা। যেটা দেখছেন এরম ধরনের আপনার হলো হচ্ছে লাইট ফিলার ক্যাপচার হয়েছে ক্যামেরাতে। তো আমি এটা দেখলাম প্রতিবেদনটা, তো ভাবলাম যে খুব একটি ইন্টারেস্টিং জিনিস, তো সেই নিয়েই আলোচনা করা যাক। তো কি কি কন্ডিশনে হয়তো হতে পারে এবং কিভাবে এই লাইট পিলার্সগুলো তৈরি হয়, সেই নিয়েই আজকের আলোচনা। দেখুন, এই লাইট পিলার্সগুলো তৈরির পেছনে যেটা সর্বপ্রথম কারণ, সেটা হলো হচ্ছে একটা আপনার আপনার হলো হচ্ছে একটা আপনার হলো হচ্ছে খুবই স্বাভাবিক ঘটনা, যেটা হলো হচ্ছে আপনার আমাদের ফিজিক্সে পড়া হয়। সেটা হলো হচ্ছে প্রতিফলন, প্রতিফলন বা আপনার হলো হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন, প্রতিফলন বা আপনার হলো হচ্ছে রিফ্লেকশন। এই প্রতিফলন বা রিফ্লেকশনের কারণেই আপনার হচ্ছে লাইট পিলারগুলো তৈরি হয়, ঠিক আছে? এবং কিছুটা ক্ষেত্রে প্রতিসরণও হয়। আপনার প্রতিফলন এবং প্রতিসরণ, রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন, এই দুটি আপনার কারণেই হলো হচ্ছে, দুটোই কারণে আপনার হলো হচ্ছে এই জিনিসটা তৈরি হয়। কেমন করে হয় আমি আপনাকে বুঝিয়ে দিই। দেখুন, তারপরে আমি আইডিয়াল যে কন্ডিশনসগুলো, যেই কারণে এটা তৈরি হয়, সেটাও আমি আলোচনা করব। তো সর্বপ্রথম আপনি বুঝে নিন যে কেন এটা তৈরি হয়। দেখুন, এই যে আপনি যদি এই ডায়াগ্রামটা দেখেন, তার আগে আমি একটুখানি এই কালিটাকে একটু চেঞ্জ করে নিই। এটা তো নীল আছে, আমার খেলে সাদা নিলে বেটার হবে, দেখা যাক। হ্যাঁ, সাদা নিলে বেটার হবে। তো তো দেখুন, এইখানে আপনি ধরুন এটা একটা হিউম্যান অবজেক্ট, এটা হলো হচ্ছে একটা হিউম্যান ফিগার। এই হিউম্যান ফিগার আপনার আকাশের দিকে তাকাচ্ছে, ঠিক আছে? এবং আকাশ থেকে আপনার হলো কিছু আইস ক্রিস্টালস বা আপনার হলো হচ্ছে বরফের টুকরো পড়ছে, ছোট 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 মাইক্রোকেল বরফের টুকরো, যেগুলো চোখে তো দেখা যাবে, কিন্তু মানে আপনার সেটা আপনার আকার দেখা যাবে না। এটার আকারটা হওয়ার কথা হলো হচ্ছে ষড়ভুজ বা আপনার হলো হচ্ছে হেক্সাগোনাল। আপনার হলো হচ্ছে হেক্সাগোনাল, আপনার হলো হচ্ছে আকারটা হওয়ার কথা। আপনার হলো ষড়ভুজ, যেটা আপনি দেখতে পাচ্ছেন এইটা, এরকমই আপনার ষড়ভুজ আকৃতির এই লাইট ফিলার, এই বরফের দণ্ডগুলো হওয়ার কথা, যাতে আপনার লাইটটা আপনার প্রতিফলন এবং প্রতিসরণ হতে পারে। এবার প্রতিফলন কোথায় হবে আর প্রতিসরণই বা কোথায় হবে, সেটা আপনি বুঝুন বিষয়টা। মেনলি এটা প্রতিফলনের জন্যই হয়, প্রতিসরণ সামান্য একটু হয়। যদি আপনি দেখছেন যে এইখানে যে এই যে ধরুন এই লাইট পিলারটা বা আপনার সরি ধরুন আপনার হলো হচ্ছে এই আপনার হলো এই বরফের টুকরোগুলো পড়ছে। এবার এই বরফের টুকরোগুলো পড়ার সময় ধরুন রাস্তার কোনো একটা লাইট, এই যে এই লাইটটা, এই লাস্টটা যে এই লাইটটা, বা এটা আপনার স্ট্রিট লাইট, এই স্ট্রিট লাইটে যে আলোটা যাচ্ছে সিধা, ওই আলোটা কি হচ্ছে এই লাইট পিলারটার সঙ্গে লাগছে। কিছুটা লাইট হলো হচ্ছে প্রতিসরণ হয়ে যাচ্ছে, মানে উপরের দিকে চলে যাচ্ছে এবং সেটার অ্যাঙ্গেলটা একটু বেন্ড হয়ে যাবে, আপনি সেটা আপনি জানেন। আর বাকি যে লাইটটা, সেইটা হলো হচ্ছে এরকম লাগছে লেগে হিউম্যান ইন্টারাক্ট হচ্ছে, মানে সিধা আপনার চোখের মধ্যে এসে পড়ছে। মানে আপনি তো দেখছেন বা লাইটটা এখান থেকে লাগছে, কিছুটা তো প্রতিফলন হচ্ছে, সেটা যে হিউম্যানের চোখের মধ্যেই যাচ্ছে বা মানুষের চোখের মধ্যেই যাচ্ছে। তো আপনি একটা অ্যাঙ্গেলেই জিনিসটাকে দেখছেন, এবং বাদ বাকি যে আলোটা যেটা এরকম উপরের দিকে চলে যাচ্ছে, সেই আলোটার জন্যই আপনার হলো একটা লাইটের এরকম দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, এবং সিধা একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, একটা এলিউশন। এটা কিন্তু একটা ইলিউশন, আপনার হলো হচ্ছে ইলিউশন বা আপনার হলো যে একটা ছল। তো এই ছলটা বা এলিউশনটা তৈরি হয়, এইটাকেই আপনার বলা হয় হচ্ছে লাইট পিলার।
এটাকেই আপনার বলা হয় হচ্ছে লাইট পিলার, ঠিক আছে। এবার এই লাইট পিলারটা সব জায়গায় দেখা যায় না, এবং এই লাইট পিলারটা তৈরির পেছনে কিছু আইডিয়াল আপনার কন্ডিশনের দরকার পড়ে। তো কি সেই কন্ডিশনসগুলো এবং কোথায় মেনলি দেখা যায় আপনার প্লেসেস, কোথায় সেইগুলো দেখা যায় সেইগুলো নিয়েই আমি বলবো। তার আগে কন্ডিশনসগুলো একটু আলোচনা করে নেওয়া যাক। দেখুন, লাইট পিলার তৈরি হওয়ার পেছনে কিছু আপনার কন্ডিশনস লাগে। সেই মেন কন্ডিশনসগুলো কী কী আমি চলুন পড়ে নিই আপনার জন্য। ফার্স্ট অফ অল বলে দিই লাইট পিলারটা কী হয়। লাইট পিলার্স, ধরো আমি কালিটা একটু চেঞ্জ করে নিই, রেড নিয়ে নিই। Light pillars are an optical phenomenon that occurred when light is reflected by ice crystals in the atmosphere। যেটা আমি বললাম যে লাইট ক্রিস্টালসের মাধ্যমে যখন আপনার ক্রিস্টালসের মাধ্যমে আপনার লাইট যখন প্রতিফলন হয়, রিফ্লেক্ট হয়, তখনই এই ফিনোমিনাটা তৈরি হয়। এখান থেকে যায়, এখান থেকে এখানে রিফ্লেক্ট হয়, হিউম্যান চোখের মধ্যে আসে, এবং বাদবাকি যেটা প্রতিসরণ কিছুটা হয়, সেই ফিনোমিনাটার কারণে যে ক্রিস্টাল আপনার যেই লাইট দণ্ডগুলো চোখে দেখা যায় মনে হয় দণ্ড, আসলে যেটা প্রতিফলন হচ্ছে, এটা সাইন্টিফিক একটা টার্ম। তো সেই কারণে আপনার যে ফিনোমিনাটা হয় সেটাকেই লাইট পিলার বলা হয়। তো আপনারা জানেন প্রতিফলনের সিস্টেমটা কেমন হয়, তাও আপনি যদি না জানেন তার জন্য বলে দিই। ধরুন এখান থেকে এখানে একটা অবজেক্ট আছে, এটা হলো হচ্ছে মসৃণ আপনার বডি, সেখান থেকে যদি লাইটটা এসে এরকম লাগে এবং সেটা যদি আবার যে জায়গায় ব্যাক করে যায়, সেটাকেই আপনার প্রতিফলন বলা হয়। আর রিফ্র্যাকশনটা হলো হচ্ছে, ধরুন একটা স্বচ্ছ আপনার হলো হচ্ছে রিফ্লেক্টেড বডি থাকে, একটা লাইট অবজেক্ট যদি এরকম করে আসলো, এসে আপনার সিধা এরকম না বেরিয়ে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে কিছুটা এরকম তেরা হয়ে যায়, তো এইটাকে বলা হয় হচ্ছে আপনার রিফ্লেকশন। ফ্লেকশন, এটা হলো হচ্ছে রিফ্র্যাকশন, প্রতিফলন প্রতিসরণ। তো এই দুটো ফিনোমিনারের জন্য, এই দুটি আপনার ফিজিক্যাল সিস্টেমের জন্যই মেনলি আপনার হলো প্রতিফলনের জন্য এই জিনিসটা তৈরি হয়। তো এটা ছিল প্রথম রিজন। আচ্ছা, পরের রিজনটা হলো হচ্ছে আইস ক্রিস্টালস। আপনার একটু পার্টিকুলার আপনার হলো হচ্ছে আইস ক্রিস্টালসের দরকার হয়। আকাশ থেকে যেই ধরনের আপনার বরফ পড়ে তার মধ্যে একটা নির্দিষ্ট আকৃতির যেখানে এই আইস ক্রিস্টালগুলো তৈরি হয়, সেইখানেই মেনলি এই জিনিসটা দেখা যায়। তো কি লাগে বলে দিচ্ছি আপনাকে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর লাইট পিলার্স আর হেক্সাগোনাল, আপনার হলো হচ্ছে হেক্সাগোনাল আইস প্লেটস falling from the sky. The ice crystal need to fall flat side down to reflect light to your eyes. এই দেখুন, এটা হলো হচ্ছে হেক্সাগোনাল আপনার হলো হচ্ছে আইস ক্রিস্টালস। এই হেক্সাগোনাল আইস ক্রিস্টালসগুলো যখন আকাশ থেকে পড়বে, মেনলি এই আকৃতিরই দরকার হয়, এবং ফ্ল্যাট সারফেসটা মানে মসৃণ সারফেসটা যাতে নিচের দিকে হয়, যার ফলে কি হবে, আপনার লাইটটা ওই জায়গাটার মধ্যে হিট করবে, করে ম্যাক্সিমাম অংশই আপনার চোখের দিকে যাতে রিফ্লেক্ট হতে পারে, এরকম ধরনের আইস ক্রিস্টালসের দরকার হয়। এই ধরনের কন্ডিশন যেখানে যেখানে তৈরি হবে মেনলি সেইখানেই আপনার হলো হচ্ছে এই আপনার লাইট পিলার আপনার হলো প্রাকৃতিক ঘটনাটা দেখা যাবে। আচ্ছা, পরের ফ্যাক্টরটা হলো হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারটা খুবই ইম্পর্টেন্ট। টেম্পারেচার মেনলি আপনার চাই হচ্ছে -10 থেকে -40°C মধ্যে। লাইট পিলার্স আর দ্য মোস্ট লাইকলি টু অকার ইন এক্সট্রিম কোল্ড কন্ডিশন, মানে আপনার খুবই ঠান্ডা কন্ডিশনের মধ্যে এটা তৈরি হয়, উইথ দ্য টেম্পারেচার বিটুইন, যেটা আমি বললাম, -10 to -40°C। আচ্ছা, হিউমিডিটি মানে হলো হচ্ছে আর্দ্রতা, এটাও একটা ফ্যাক্টর। হাই হিউমিডিটি ইজ আনাদার ফ্যাক্টর দ্যাট কন্ট্রিবিউটস টু লাইট পিলার্স। আচ্ছা, উইন্ড মানে হলো হচ্ছে আপনার হাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট কিছু ক্ষেত্রে আপনার হতে পারে লাইট পিলার সোজা হবে, কিছুটা আপনার হলো হচ্ছে সোজা হবে, বা একটু আপনার বেঁকে হতে পারে কি না। তো এই জিনিসটা হাওয়ার উপরে নির্ভর করছে, কারণ হাওয়ার জন্য আপনার হলো হচ্ছে ক্রিস্টালসের হলো হচ্ছে হয়তো পড়ার যে অ্যাঙ্গেলটা সেটা হয়তো পাল্টে যেতে পারে। হেক্সাগোনাল আপনার আকৃতির, কিন্তু ওটা পড়তে পড়তে কিছুটা আপনার অ্যাঙ্গেলটা হয়তো চেঞ্জ হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনার কিছুটা হলেও আপনার হয়তো লাইট পিলারের অ্যাঙ্গেলটা পরিবর্তন হয়ে যেতে পারে। লাইট পিলার্স আর মোস্ট লাইকলি টু অকার উইথ দ্য লিটল টু অন উইন্ড, মানে কিছুটা নির্ভর করে। আচ্ছা, পরেরটা হলো হচ্ছে লাইট সোর্স। এটা খুবই ইম্পর্টেন্ট। লাইটের সোর্সটা কি, তো কি কি ক্ষেত্রে লাইট সোর্স কি লাইট সোর্স লাগে এই লাইট পিলার তৈরি হতে। লাইট পিলার ক্যান বি কজড বাই সান মানে সূর্য, মুন মানে চাঁদ, স্ট্রিট লাইট, ইরাপশন ভলক্যানোস, আপনার হলো হচ্ছে ভলক্যানিক ইরাপশনের মাধ্যমেও এটা হয়,
when the lights comes from the sun, the phenomena is called a sun pillar or solar pillar. যদি সানের মাধ্যমে লাইট পিলার তৈরি হয় সেটাকে সান পিলার বা সোলার পিলার বলে। আমি আপনাকে সান পিলার বা সোলার পিলার একটা ছবি দেখাচ্ছি, এখানেই কোথাও আছে হয়তো, এই দেখুন, এইটা হলো হচ্ছে সান পিলার বা আপনার হলো সোলার পিলারের ছবি, ঠিক আছে। এক্ষেত্রে কি হচ্ছে, আপনার সানটা ধরুন এইটা, তো আকাশ থেকে পড়ছে, সানের অ্যাঙ্গেলটা ধরুন এই জায়গাটায় আছে, যেখানটা আপনার এই জুম আইকনটা দেখতে পাচ্ছেন, এখানটা আমার কাজ করছে না, আমার ওই আপনার হলো পেন্সিলটা বা পেনটা, তো সেই কারণে এরকম করে দেখাতে হচ্ছে আমার। এইখানটা আছে, এখান থেকে লাইটটা ওপরের দিকে যাচ্ছে, ওপর থেকে আইস ক্রিস্টালস পড়ছে, এবং যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেই অ্যাঙ্গেলটায় আপনার হলো হচ্ছে এরকম একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, এবং এটাকে বলা হয় সান পিলার বা সোলার পিলার। আচ্ছা, পরেরটা হলো হচ্ছে লাইট পিলার্স আর পিওরলি অপটিক্যাল ইলিউশন, মানে যেটা আমি বললাম এটা একটা ছলনা বা ইলিউশন, ফর্মড বাই দি কালেকটিভ রিফ্লেকশন অফ লাইট, মানে একগুচ্ছ লাইটের রিফ্লেকশন, একগুচ্ছ আপনার হলো হচ্ছে লাইটের রিফ্লেকশনের মাধ্যমেই আপনার হলো হচ্ছে লাইট পিলার তৈরি হয়ে থাকে। একগুচ্ছ লাইটের রিফ্লেকশনের মাধ্যমেই আপনার হলো হচ্ছে লাইট পিলার তৈরি হয়ে থাকে। এটা একটা আমি এটা খুব বাজে হিউম্যান বডি এঁকে দিলাম, দাঁড়ান। হ্যাঁ, এটা হলো একটা হিউম্যান বডি ধরুন, তো একগুচ্ছ কালেকটিভ লাইটের রিফ্লেকশনের মাধ্যমেই আপনার হচ্ছে লাইট পিলার তৈরি হয়ে থাকে। তো মেনলি এই রিজনগুলোর কারণেই আপনার হচ্ছে লাইট পিলার তৈরি হয়। এরকম লাইট পিলার তৈরি হয়, এরকম লাইট পিলার তৈরি হয়, আর এইখানটাতে আমি আপনাকে দেখিয়ে দিলাম কেমন করে তৈরি হয়। তো এবার এগুলো দেখা কি ভারতে যায়? দেখুন, ভারতে আমি বলবো না যে একদম দেখা যায় না, দেখা যায়, কিন্তু পরিমাণ খুবই কম থাকে। ধরুন দার্জিলিংয়ে দেখা যেতে পারে, আপনার হলো হচ্ছে JNK মানে হলো হচ্ছে জম্মু কাশ্মীরে দেখা যেতে পারে। তো এই জাতীয় জায়গায় আপনার লাইট পিলার্স মেনলি দেখা যায়, সব জায়গায় দেখা যায় না। আপনার খুবই ঠান্ডা এরিয়াতে দেখা যায়, আপনার হলো হচ্ছে মেনলি ইউরোপের কান্ট্রিগুলোতে দেখা যায়, আপনার হলো হচ্ছে আমেরিকা যেই সব জায়গায় বরফ পড়ে সেই জায়গায় দেখা যায়। তো আপনার ঠান্ডা এরিয়াগুলোতে মেনলি লাইট পিলার্স দেখা যায়। আপনার টেম্পারেচার হতে হবে হচ্ছে, যেটা বলে দিলাম আপনার, -10 টু আপনার হলো হচ্ছে -40 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই হলো হচ্ছে বিষয়, একটা ইম্পর্টেন্ট খবর না, কিন্তু আপনার হলো হচ্ছে খুবই নলেজেবল একটা জিনিস। তো লাইট পিলার কি, লাইট পিলার কেন তৈরি হয়, এই সবই আমি আপনাকে বলে দিলাম। আমার একটা ইম্পর্টেন্ট এবং একটা খুবই ইন্টারেস্টিং জিনিস মনে হলো, ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করে দিই, তাই করে দিলাম। তো এই ধরনের আপনার ইন্টারেস্টিং ভিডিওস এবং এই ধরনের নলেজেবল ভিডিও পাওয়ার জন্য প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি একা ভিডিও বানাই, কিছু ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে যান, অ্যান্ড লাইক শেয়ারটা অবশ্যই করবেন। দিস ইজ গৌরব চক্রবর্তী সাইনিং অফ।